হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটা শেখাবো। গত ক্লাসে তোমাদেরকে টেন্স শিখিয়েছিলাম। ওই ভিডিওটি না দেখে থাকলে ওটা অবশ্যই দেখে নেবে। তা নেগেটিভ অর্থাৎ নাবাচক শব্দ কিভাবে তৈরি করবে সেটাই আজকে শেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে সেন্টেন্সটা দেখো, লেখা আছে ছাত্রটা ইংরাজি শিখছে। তো প্রথমে আমি বলেছিলাম ভার্বটা আইডেন্টিফাই করবে। এখানে ভার্ব হলো শিখছে, মানে কোন অবস্থাতে আছে, কাজটা এখন চলছে, শিখছে, এখন বর্তমানে শিখছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলছে কাজটা। এবার আর সাবজেক্ট পেয়ে গেলে এবার কে শিখছে? ছাত্ররা শিখছে। এই ভার্ব পেয়ে গেলে এবার ছাত্ররা শিখছে, সাবজেক্টও পেয়ে গেলে। এবার এর রুলসটা কি ছিল? সাবজেক্ট অ্যাম, ইজ অথবা আর একটা হেল্পিং ভার্ব আসবে, আর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে সাবজেক্ট হেল্পিং ভার্ব ভার্বের সাথে আইএনজি। এটা হলো স্ট্রাকচার। তাহলে চলো লিখে নিই কি আছে, কীভাবে লিখবো আমরা, চলো লিখে নিই। দ্য স্টুডেন্ট এবার একটা বলেছে ইজ লার্নিং ইংলিশ। দ্য স্টুডেন্ট ইজ লার্নিং ইংলিশ, ছাত্রটা ইংরেজি শিখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার নেগেটিভে বললে কি হয়? ছাত্রটা ইংরেজি শিখছে না, নেগেটিভ না, শিখছে না। এবার নেগেটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি করবো আমরা? দেখো, নেগেটিভ সেন্টেন্স সবসময় তৈরি করতে গেলে একটা এই যে হেল্পিং ভার্বটা আছে, হেল্পিং ভার্বের পরেই নট বসিয়ে দেবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। শুধু হেল্পিং ভার্বের নট পরেই নটটা বসিয়ে দেবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ছাত্রটা ইংরেজি শিখছে, তাহলে ছাত্রটা ইংরেজি শিখছে না, তাহলে এইটা এইভাবে হবে, দ্য স্টুডেন্ট, যে হেল্পিং ভার্ব এখানে একটা নট, ইজ নট লার্নিং ইংলিশ। দেখো পরেরটা আছে ছেলেটা মাঠে খেলছিল। খেলছিল, কাজটা কি করছিল? খেলছিল, পাস্টে, পাস্ট কন্টিনিউয়াস, চলছিল অতীতে কোনো কাজ, খেলছিল। কে খেলছিল? ছেলেটা খেলছিল। সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা হবে। আর এখানে ছেলেটা একজন আছে এখানে, তাহলে ওয়াজ হবে, একটা হলে ওয়াজ হয়। তাহলে দ্য বয় ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। ছেলেটা মাঠে খেলছিল। কোথায় খেলছিল? মাঠে খেলছিল। এবার এটা নেগেটিভ করলে কি হবে? নাবাচক করলে কি হবে? ছেলেটা মাঠে খেলছিল না, ছেলেটা মাঠে খেলছিল না। আর নেগেটিভ করলেই বলেছিলাম হেল্পিং ভার্বের পরে একটা নট বসিয়ে দেবে, এই ওয়াজের পরে একটা নট বসিয়ে দেবে, তাহলে ছেলেটা মাঠে খেলছিল না, তাহলে নেগেটিভ হয়ে গেল। তাহলে এটা এইভাবে লিখবে, দ্য বয় ওয়াজ নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে ছেলেটা মাঠে খেলছিল না, হেল্পিং ভার্বের পরে শুধু নট বসিয়ে দেবে, যে হেল্পিং ভার্ব থাকুক। ঠিক আছে, পরেরটা আছে দেখো, তারা স্কুলে যাবে। তারা স্কুলে যাবে, এখনো যায়নি, যাবে, ফিউচার, ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফিনাইট সাধারণভাবে। তাহলে দে, আর ফিউচার হলে তাহলে উইল বসবে, বলেছিলাম সবসময় উইল বসিয়ে দেবে, সাবজেক্ট যাই থাকুক না কেন। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। তারা স্কুলে যাবে, এটা নেগেটিভ করলে কি হবে? তারা স্কুলে যাবে না। আর হেল্পিং ভার্বের পরে নেগেটিভ নট বসিয়ে দিতে বলেছিলাম নেগেটিভ করলে, তাহলে উইলের পরে একটা নট বসিয়ে দেবে, হেল্পিং ভার্বে যে উইল আছে এরপরে নটটা বসিয়ে দেবে, তাহলে তারা স্কুলে যাবে না, দে উইল নট গো টু স্কুল। তাহলে চলো লিখে নিই এটা, দে উইল নট গো টু স্কুল, তারা স্কুলে যাবে না, হয়ে গেল ফিউচারে, তারা স্কুলে যাবে না। সে একটি গল্প লিখছে। কি করছে? সে লিখছে, চলছে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলছে। কে লিখছে? সে লিখছে, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। তাহলে হি একটা আছে, হি সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে, হি ইজ
লেখা ইংলিশ রাইট, হি ইজ রাইটিং এ স্টোরি, সে একটি গল্প লিখছে। এবার নেগেটিভ করলে কী হবে, সে গল্প লিখছে না। হ্যাঁ, একটি থাকছে সমস্যা নেই, এখানে লিখছে না মানে সে গল্পই লিখছে না। তাহলে হেল্পিং ভার্বের পরে নটটা বসিয়ে দেবে, মানে ইজের পরে নটটা বসাবে এখানে। হি ইজ নট রাইটিং, হি ইজ নট রাইটিং এ স্টোরি, তাহলে সে গল্প লিখছে না, একটা গল্প লিখছে না, যাই হোক হি ইজ নট রাইটিং এ স্টোরি, নটটা শুধু হেল্পিং ভার্বের পরেই বসে। দেখো তুমি একটা গল্পের বই কিনবে, কিনবে ভবিষ্যৎকাল, ফিউচার, ইনডিফিনাইট, কিনবে। তাহলে তুমি কি সাবজেক্ট হলো তুমি, তাহলে ইউ উইল বাই এ স্টোরি বুক, তুমি একটা গল্পের বই কিনবে। এবার নেগেটিভ করলে কি হবে, তুমি গল্পের বই কিনবে না, আর নট বসে উইলের পরেই, ইউ উইল নট বাই এ স্টোরি বুক, তুমি একটা গল্পের বই কিনবে না। ঠিক আছে, কয়েকটা আছে তুমি স্কুলে যাও। এবার এই জায়গাটায় একটু বোঝার বিষয় আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব থাকবে না কিন্তু। যাও সাধারণ, প্রথমে বুঝে নাও এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। যাও মানে তুমি যাচ্ছ না গেছো বোঝা যাচ্ছে না, কোন অবস্থাতে আছে বোঝা যাচ্ছে না, শুধু যাও, সাধারণভাবে বলেছে তাই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট, যাও। এবার এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না কিন্তু এই সব সেন্টেন্সে, মানে তুমি যাও, ইউ গো টু স্কুল, তুমি যাও স্কুলে। এবার এখানে হেল্পিং ভার্ব নেই, সাবজেক্ট প্লাস ভার্ব বসে গেছে, তাই এখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা একটা ডু বা ডাজ আনবো। এবার ডু, এখানে শুধু ডু বসবে, সিঙ্গুলার নাম্বার হলে তখন ডাজ হয়ে যাবে, সেটা আমি পরে বলছি, এটাকে লিখে নিই। এবং এটা এইভাবে লিখবে, ইউ ডু নট, হেল্পিং ভার্ব হিসেবে ডু বসবে বললাম, আনতে হবে। আর হেল্পিং ভার্বের পরে সবসময় নট বসে নেগেটিভ হলে, বলেছিলাম। এই সরি, এটা তো নেগেটিভ না। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এবারে এইটা নেগেটিভ করলে হবে তুমি স্কুলে যাও না, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে একটা ডু আনতে হবে, ডু ভার্ব আনতে হবে। তাহলে এইটা এইভাবে হবে, ইউ ডু নট গো টু স্কুল, তুমি স্কুলে যাও না। এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না কিন্তু এই সব সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইটে, মানে তুমি স্কুলে যাও, সাবজেক্ট প্লাস ভার্ব বসে যায়, মানে হেল্পিং ভার্ব নেই, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কোনো হেল্পিং ভার্ব থাকে না, এই জন্য একটা ডু আনতে হয় এখানে নেগেটিভ করার সময়। এবার পরেরটা আছে সে বই পড়ে, সে বই পড়ে সাধারণভাবে বলছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, কে পড়ে, সে পড়ে। বা সে হলো আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট এই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এটা তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, টেন্সের ভিডিওতে। তারপর এইটা এইভাবে লিখবে, তাহলে হি রিডস বুক, সে বই পড়ে। এবার নেগেটিভ করলে হবে সে বই পড়ে না। এইবার এই জায়গাটায় একটা হেল্পিং ভার্ব আনতে হবে, আগের বারও যেমন ডু এনেছিলাম, এই জায়গাটায় ডাজ আনতে হবে, কেননা এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ আনতে হচ্ছে। ডাজ নট, হি ডাজ নট রিড বুক, সে বই পড়ে না। এখানে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস হবে না, এখানে ডাজ বসে গেছে বলে তাহলে ভার্বের বেস ফর্মটাই হবে, ইয়েস বসে গেছে এখানে ডাজ এই হেল্পিং ভার্বের সাথে, সেই জন্য ভার্বের বেস ফর্মটাই হবে। কয়েকটা আছে তারা টিভি দেখে, সাধারণভাবে তারা টিভি দেখে, প্রেজেন্ট ইনডিফিনাইট, দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে। আর নেগেটিভ করলে হবে তারা টিভি দেখে না, এখানে ডু বসবে, অনেকে বলেছে, আর একটা হেল্পিং ভার্ব আনতে হবে, সেই হলো ডু বসবে। তাহলে দে ডোন্ট মানে ডু নট ওয়াচ, ভার্ব বসে গেল ডু নটের পরে, ডু নট ওয়াচ টিভি, তারা টিভি দেখে না, হয়ে গেল। কয়েকটা আছে সে স্কুলে গিয়েছিল,
গিয়েছিল, পাস্ট ইনডিফিনাইট, গিয়েছিল, হয়ে গেছে কাজটা, পাস্ট ইনডিফিনাইট। আর সে গিয়েছিল সাবজেক্ট, তাহলে ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, পাস্ট টেন্সটা হবে। হি গিয়েছিল, গো মানে যাওয়া, গো এর পাস্ট হলো ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এবার এটারই নেগেটিভ করলে হবে সে স্কুলে গিয়েছিল না বা স্কুলে যায়নি, মানে স্কুলে যায়নি বা গিয়েছিল না, একই বোঝায় মিনিংটা। তাহলে এইখানেও কোনো হেল্পিং ভার্ব নেই এই টেন্সে, তাই এই জন্য এখানেও একটা হেল্পিং ভার্ব আনতে হবে। তাই পাস্টের জন্য সবসময় ডিড আনবে। এবার সিঙ্গুলার নাম্বার থাক বা পুরো নাম্বার থাক, বেশি বোঝাক, এখানে কোনো ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, শুধু ডিড নটই বসিয়ে দেবে। হি ডিড নট, এবার ভার্ব হলো যাওয়া, ভার্বের বেস ফর্মটাই বসে যাবে, এখানে কোনো সেকেন্ড ফর্মটা হবে না, গো যে গিয়েছিল বা তার ওয়েন্ট হবে সেটা না, হি ডিড নট বেস ফর্মটাই বসে যাবে, গো হবে। হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি, মানে গিয়েছিল না, একই বোঝায়। তুমি তাকে সাহায্য করেছিলে, সাহায্য করেছিলে হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, পাস্ট ইনডিফিনাইট, সাহায্য করেছিলে। সাহায্য করা ইংলিশ হলো হেল্প করা, হেল্প, আর হেল্পের সেকেন্ড ফর্ম হবে ইউ হেল্পড হিম, তুমি তাকে সাহায্য করেছিলে, ইউ হেল্পড হিম, সাবজেক্ট V2, পাস্ট বলেছে। এবার এটারই নেগেটিভ করলে হবে তুমি তাকে সাহায্য করেছিলে না বা করনি, একই বোঝায়। তাহলে এখানেও একটা ডিড নট আসবে, পাস্টে বলেছে, অতীতে বললে ডিড নট বসবে, বলে দিয়েছিলাম। ইউ ডিড নট হেল্প হিম, সে তাকে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প হিম, ভার্বের বেস ফর্মটাই হবে, সেকেন্ড ফর্ম হবে না, এখানে পাস্ট ফর্মটা হবে না। পরেরটা আছে দেখো, তারা বাড়ি তৈরি করছিল অতীতে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বা ওয়্যার হবে সাবজেক্টের পরে। তাহলে এখানে তারা বলেছে, অনেকে বলেছে, তাহলে ওয়্যার হবে, অনেকে বললে ওয়্যার হয়। দে ওয়্যার, বাড়ি তৈরি করা মেক বলতে পারো, বিল্ডও বলতে পারো, যেমন একটা বলতে পারো। দে ওয়্যার মেকিং দ্য হাউস, তারা বাড়ি তৈরি করছিল। এবার পরেরটা আছে, তারা বাড়ি তৈরি করছিল না, একই নেগেটিভ বলছে, তাহলে এই ওয়্যারের পরে নট বসে যাবে, হেল্পিং ভার্বের পরে নটটা বসে যাবে। দে ওয়্যার নট মেকিং দ্য হাউস। তো এই ছিল তোমাদের নেগেটিভ সেন্টেন্সের বিষয়টা। তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে সাবজেক্ট ভার্বগুলো চেঞ্জ করে প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে হয়, এর পরবর্তী ভিডিওতে শেখাবো। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।